আমার রাসূলের মক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মক্কি সূরা। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী সূরা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তাওরাত দিলেন। আসমানি কিতাব মোট কয়টি? 104 খানা। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা স্থানের মধ্যে এনে তাদেরকে কিতাব দিলেন। কিন্তু আমার নবীর উপর আল্লাহ পাক যখন কোরআন দিবেন, আল্লাহ বলছেন জিব্রাইল এখন তুমি কার কাছে যাবে? জিব্রাইল বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক বললেন তাহলে শুনো, প্রথমে তুমি নির্দিষ্ট একটা স্থানে কিতাব নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আমার রাসূলের এটা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল শুনো, আমার রাসূল যখন হেরা গুহার মধ্যে কোরআন যাবে, হেরা গুহার মধ্যে, সুবহানাল্লাহ। আমার রাসূল যখন গারে সুরের মধ্যে কোরআন যাবে, গারে সুরের মধ্যে, আমার রাসূল যখন মক্কাতুল মুকাররমার মধ্যে কোরআন আসবে, মক্কাতুল মুকাররমার মধ্যে, আমার নবী যখন বদরের প্রান্তরে কোরআন যাবে, বদরের প্রান্তরে, আমার নবী যখন উহুদের প্রান্তরে কোরআন যাবে, উহুদের প্রান্তরে, আমার নবী মক্কাতুল মুকাররমার মধ্যে কাফেরদের যন্ত্রণায় নবী থাকতে পারবে না। আমার নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। জিব্রাইল তুমি কোরআন নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মানে আমার রাসূল যেই দিকে কোরআনও সেই দিকে, কোরআন যেই দিকে রাসূলও সেই দিকে। বলুন সুবহানাল্লাহ।